গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা কলেজ সহ ঐতিহ্যবাহী 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু আমরা গত 7 থেকে 8টি বছর আমরা ক্লাস করতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই, পরীক্ষা দিয়েছি 7-8 মাস যাবত রেজাল্ট নাই। এই যে ন্যূনতম শিক্ষার যে অধিকার, এই যে রাইটস, এই রাইটের জন্য আমরা কিন্তু নীলক্ষেত সায়েন্স ল্যাবে আন্দোলন করেছি। আমি ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী। আমরা এই যে একটা ভঙ্গুর পরিস্থিতি, সেই ভঙ্গুর পরিস্থিতি থেকে মুক্তি হওয়ার জন্য আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে আমরা বাতিল হয়েছি। আমরা সরকারকে জানিয়েছিলাম যে শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, শেখ হাসিনার রাজনৈতিক অভিপ্রায়ের লক্ষ্যে প্রায় 2 লক্ষ শিক্ষার্থীর জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় অধিভুক্ত বাতিল করা হলেও গত 1.5 বছর ধরে আমাদের এই যে 7টি কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেখানে কিন্তু কার্যত কোনো আমরা সমাধান দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমি আজকে এখানে আসার আগে আমি একটি দেখলাম যে গত 31শে অক্টোবর 2024 সালে আমাদের যে আব্দুর রহমান, ফাহাদ, রাকিব সহ আমি 7 জন প্রতিনিধি নিয়ে আমাদের তৎকালীন শিক্ষা উপদেষ্টা, বর্তমানে যিনি পরিকল্পনা উপদেষ্টা হিসেবে আছেন ওয়াহিদ স্যার সহ আসিফ মাহমুদ সহ আমরা সচিবালয়ে মিটিং করেছিলাম। গত 1.5 বছর আগে আমরা যে দাবি উত্থাপন করেছিলাম, শিক্ষার্থীদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা হয়, সেগুলো কিন্তু গত 1.5 বছর একটু সমাধান হয় নাই। এই যে আরেকটা কথা না বললেই নয়, আমি কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে সায়েন্স ল্যাব নীলক্ষেত বোর্ড নেতৃত্ব দিয়েছিলাম। আজকে আমার ভাইরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিশেষ করে বিকেলের পর থেকে তিতুমির বা অন্যান্য পর্যায়ের শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছে। আমরা ওই সময় আন্দোলন করেছি প্রায় 12-13 দিন। এই এলাকা একদম পুরো ব্লক করে দিচ্ছি। আমাদের রিক্সা চালক, বাস চালক অথবা যে প্যাসেঞ্জার যারা ছিল, তারা গাড়ি থেকে নেমে আমাদের বিস্কিট দিত, পানি দিত। কিন্তু আজকে রাষ্ট্র জনগণের সাথে তামাশা করছে, শিক্ষার্থীদের সাথে তামাশা করে শিক্ষার্থীদের সাথে জনগণের সংঘর্ষ তৈরি করার একটা পরিবেশ তৈরি করে। আমরা মনে করি রাষ্ট্র এখানে সম্পূর্ণরূপে ব্যর্থতা পরিচয় দিয়েছে। এই যে রাস্তায় যারা দাঁড়িয়েছে, অনেকে আমাদের শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করছে, এগুলো আমাদের লজ্জা লাগে। আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, আর কোন সায়েন্স ল্যাব, নীলক্ষেত বা ওই শিক্ষা ভবন নয়। যদি আগামীকালের মধ্যেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না হয়, তাহলে যমুনাও ঘেরাও করতে হবে। জনগণের ব্যাড ট্যাক্সের বিনিময়ে আমরা যারা সরকারি কলেজে পড়াশোনা করি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের সাথে জনগণকে কষ্ট দিয়ে আমাদের কোনো দাবি আদায় করতে হবে না। কিন্তু এই যে গত 1.5 বছর ধরে প্রায় 2 লক্ষ শিক্ষার্থীদের জীবন নিয়ে, 2 লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে যারা 6-9 করছে, যারা ওই রোডে বসে এসি রুমে থাকছে, যারা যমুনাতে প্রোটোকলে থাকতেছে, সেই উপদেষ্টাদের ঘুম কিন্তু আমরা আরাম করে দিব। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টা বরাবর বারবার আবেদন করেছি, এখনো করছি। যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামীকাল ক্যাবিনেট মিটিং রয়েছে। আমরা মনে করি এখানে একটা বিষয় স্পষ্ট করি, আমাদের আন্দোলনরত এবং 7 কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে একটু গুরুত্ব ছিল যে আমরা কোন মডেল চাই। আমরা যদি বিশ্ববিদ্যালয় হই, তাহলে কি ঢাকা কলেজ থাকবে কিনা, অন্যান্য কলেজ থাকবে কিনা, বা মেয়েদের সাথে সহাবস্থান হবে কিনা, এই বিষয়গুলো, বা বর্তমানে যারা শিক্ষক আছে তারা থাকবে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকটা এখন কনসিডার হয়েছে। আমরা মনে করি উদ্বুদ্ধ পরিস্থিতিতে যে আলোচনা হয়েছে, সেখানে আর কোনো অজুহাতেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ আটকানো যাবে না। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এবং আমি ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে সকাল 10টা থেকে এখন পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা তাদের প্রাণের স্পন্দন, শিক্ষার্থীদের অধিকারের জন্য যারা রাজপথে দাঁড়িয়েছে, ব্লকেট করেছে, তাদেরকে সাধুবাদ জানাই। একই সাথে আমি মিডিয়ার ভাইদের সামনেই আন্দোলনকারী আমার ছোট ভাইদের প্রতি অনুরোধ জানাই, এই যে দেখেন, আমরা আমাদের স্পষ্ট সরকারের সাথে আমাদের দাবি, সরকার আমাদের দাবি মেনে নিবে। সরকারের জন্য আজকে দাবি আমাদের আটকে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের পাশে কিন্তু ইবনে সিনা আছে, ল্যাবেড আছে, সেন্ট্রাল হসপিটাল আছে, পাশে শাহবাগে পিজি হসপিটাল আছে। ঢাকার গুরুত্বপূর্ণ একটা প্রাণকেন্দ্র সায়েন্স ল্যাবে আমরা যদি সকাল থেকে সারা রাত, সারাদিন ভর যদি আমরা ব্লকেট করে রাখি, তারা যারা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছে, জরুরি কাজ করতে যাচ্ছে, তাদের জন্য বাধা হবে। সেক্ষেত্রে আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, আমরা যেন সন্ধ্যার আগেই এই সায়েন্স ল্যাব ব্লকেটটা উঠাই না হয়, এবং একই সাথে যদি আগামীকাল ক্যাবিনেটে অধ্যাদেশ জারি না হয়, তাহলে আপনাদের সাথে আমি সাথে থেকে যমুনাও ঘেরার জন্য আমি সেখানে